এই মূল সমস্যা হলো এই জায়গায়। দেখেন খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাই, আরো সহজ করে বুঝাই। যদি আপনি এই যে দেখেন মুজাফফর বিন মুহসিন, এর নাম নিতে আমার ভালো লাগে না এখন। কালকে শুনলাম একজন তেল আবিবি শায়েখ, মানে এমন নির্লজ্জ এই লোকটা সরাসরি মানে একদম ডাইরেক্ট ইহুদিদের পক্ষে বক্তব্য দিছে যে ইহুদিরা শিরক করে না, একদম ডাইরেক্ট হামাসের বিরোধিতা করেছে যে হামাস কি করতেছে, ফাইজলামি করতেছে। এর নাম হলো আবু বকর জাকারিয়া। সে আমার নাম বলতেছে যে রেজাউল করিম আবরার, আমার নাকি মানুষের নাম নাকি আবরার রাখা জায়েজ নাই, ফতোয়া দিচ্ছে। অথচ তাদের গুরু ঠাকুর, আমি তার ভাষায় বলছি, তাদের বড় আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার ফতোয়া লাজনা দাইমা মূর্খটা পড়ে নাই, ওনার ফতোয়া লাজনা দাইমাটা পড়ুক, ওদের শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া পড়ুক। ফতোয়া লাজনা দাইমা বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আবরার নাম রাখা যাবে কিনা, উনি বলছেন লা বাস, লা শাই, কোনো অসুবিধা নাই, রাখতে পারবেন। যাকে আমি ওই প্রসঙ্গে কথা বলতেছি না। এদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা, যেমন মুজাফফর বিন মুহসিন বলছেন আমি নবীর সহিহ হাদিস মানি, আবু বকরের, আমি নবীর নামাজ মানি, আবু বকরের নামাজ আমি মানি না, উমরের নামাজ মানি না। ওরে মূর্খকে জিজ্ঞাসা করা দরকার, ওরে মূর্খ গবেট কোথাকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন তুইও দেখিস না, আমিও দেখিস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়ে দেখেছেন উসমান, দেখেছেন আলী, দেখেছেন ইবনে মাসউদ, দেখেছেন আয়েশা, দেখেছেন সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন থেকে বেশি সহিহ হাদিস বুঝতে চাইবে, এর আপাদমস্তক শয়তান ইবলিস ছাড়া কিচ্ছু না। আপনি চিন্তা করেন, সে আবু বকরের নামাজ মানে না, বক্তব্য দিচ্ছে, সে উমরের নামাজ মানে না। আরে নবী কেমনে রুকু করেছেন দেখেছেন আবু বকর, নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন আবু বকর, নবী কেমনে তারাবি পড়েছেন দেখেছেন আবু বকর, নবী কেমনে বিতির পড়েছেন দেখেছেন আবু বকর, নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন আবু বকর, নবী কেমনে নামাজ পড়েছেন দেখেছেন ওমর, দেখেছেন সাহাবা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আমল জানতে হলে মাপকাঠি কারা? দেখেন সাহাবার মাপকাঠিতে কোনো আমল যদি টিকে যায়, এটাকে বলে তানাউউয়ে সুন্নাহ। তানাউউয়ে সুন্নাহ, আপনি তানাউউয়ে সুন্নাহ সম্পর্কে বিস্তারিত জানতে চান, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাফউল মালাম আন আইম্মাতিল আলাম খুলেন। আপনি যদি তানাউউয়ে সুন্নাহ সম্পর্কে বিস্তারিত জানতে চান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি আল ইনসাফ খুলেন। এটা মুরতাজা জাবিদি রাহিমাহুল্লাহর ইতহাফুস সাদাতিল মুত্তাকিন শরহ ইহয়া উলুমুদ্দিনের শুরুতে আছে। আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনি আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাল্লাহর ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ খুলেন। আপনি শেখ মুহাম্মদ আওয়াম আমাদের দাদা উস্তাদ তালিক আসরুল হাদিস শরীফ আদাবুল ইখতিলাফ ফি মাসাইল মুদ্দিন খুলেন। এখন তো পড়াশোনা লাগে না, কেউ বাংলা চটি বই পড়ে পট 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 করে শায়েখ হয়ে যায়। আবার চ্যালেঞ্জ দেয় রেজাউল করিম আপনার সাথে বাহাস করবে, তোর বাফরে লই আয়। যারা আরবি পড়তে পারে শায়েখ হইছে, ঘুমটা এদেরকে নিয়ে তারপরে দেখ রেজাউল করিম আপনারকে চিনবি ইনশাআল্লাহ। সুতরাং একটা জিনিস ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বড় আস্তে বলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সেই সাহাবায়ে কেরাম কারা? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, আলোচনা গেছে আরেক দিকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে এনেছেন। হাদিসটা শুনেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলব মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানুষের কলবের দিকে তাকিয়েছেন। আল্লাহ দেখেন ফাওয়াজাদা কলব মুহাম্মাদিন খায়রাল কুলুবি, আল্লাহ দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব অপেক্ষা পরিশুদ্ধ কলবার কারণেই আল্লাহ নবীকে নির্ধারণ করলেন নবুয়তের দায়িত্বের জন্য। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সব মানুষের অন্তরের দিকে তাকালেন। আল্লাহ দেখেন সাহাবায়ে কেরামের অন্তর অপেক্ষা ভালো অন্তর আর কারো নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহ নির্ধারণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং সাহায্য করার জন্য। সাহাবায়ে কেরামের মাকাম আল্লাহর কাছে কত বেশি, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। হযরত ইবনে মাসউদ বলেন, মারাল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মারাল মুসলিমুনা সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি। আরে জামাতে সাহাবার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, জামাতে সাহাবার মাকাম আল্লাহর কাছে এত বেশি। মারাল মুসলিমুনা হাসানান, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে কল্যাণ মনে করেন, উত্তম মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটাকে আল্লাহ কল্যাণ মনে করেন।
সেটাকে আল্লাহ উত্তম মনে করেন। ওমার আল মুসলিমুনা সাইয়ান, এই আল মুসলিমুন আল ইসলাম আহাদে খারিজি মানে সাহাবা, যেহেতু আগে সাহাবা ইকরামের আলোচনা আছে। ওমার আল মুসলিমুনা সাইয়ান, সাহাবা ইকরাম যদি কোনো জিনিসকে খারাপ মনে করেন, এটাকে খুদ আল্লাহ খারাপ মনে করেন। এজন্য আমাদের আকীদা সাহাবারা মাগফুর। বলেন সাহাবারা, তারা মাসুম না, তাদের থেকে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু তারা ভুল ভ্রান্তির উপর অটল থাকেন নাই, তওবা করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। এজন্য কোন সাহাবার সমালোচনা করা জায়েজ না? আরো আসতে বলেন, জোরে বলেন না। কোন সাহাবার সমালোচনা করা, যারা সাহাবা ইকরামের সমালোচনা করে তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে? একটা হলো সাহাবাকে ওভারটেক করে ফেলা, এবং কত জঘন্যভাবে ইলা মাযহাবিরা ওভারটেক করেছে। আপনি শুধু মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবলে রাসূলের সালাত, এটা নিয়ে আমি প্রায় 20টা পর্ব করেছি, এটা শুনবেন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে মাকতু এজন্য জাল বলে দিয়েছে। সুতরাং যারা সাহাবী বিদ্বেষ লালন করে, কিয়ামতের দিনে এরা নবীর সুপারিশ লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামকে মাপকাঠি জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া মুরব্বি করে দিয়ে করান।